ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা 160 এবং 171 পেজের যত এমসিকিউ এবং এসসিকিউ আছে আলোচনা করব। চলো, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ অক্টোবর। এতদিনে তোমরা নিশ্চয়ই জেনে গেছো। নেক্সট, ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল অফ ড্যাশ। কালামের মায়ের এক বংশধরকে কি টাইটেল দিয়েছিল ব্রিটিশরা? অবশ্যই বাহাদুর। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই। গাড়িওয়ালা লোকটাকে আহত করেছিল কে? জারের বডিগার্ড, দ্য জার্স বডিগার্ড। নেক্সট, মিসেস জোনস গেভ দ্য বয় কত ডলার দিয়েছিল? $5, $10? অবশ্যই $10, 10 সেন্টস করে না যেন। নেক্সট, ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ ব্রেস্ট। সোলজারের এক হাত কোথায় ছিল? ব্রেস্টের ওপরে। দ্য গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন। গ্রাসহপার কোন ঋতুর সঙ্গে জড়িত? গ্রাসহপার হচ্ছে সামারের সাথে, আর ক্রিকেট হচ্ছে উইন্টারের সাথে। The birds hide in shade of trees, shadow of trees, cold trees, cooling trees. কোন অপশনটা আছে বইতে? অবশ্যই cooling trees, অপশন ডি। The darling birds are shaken by rough winds in dash. অবশ্যই একটি মাসের নাম আছে এই কবিতায়, সেটা হচ্ছে মে, ডার্লিং বার্ডস অফ মে, তাই না? নেক্সট, দ্য নেম অফ নাতালিয়াস ডগ ইজ, অবশ্যই পারবে স্কুইজার। চুবুকভ ইজ এ ল্যান্ড ওনার, তাই না? নাটক থেকে যত এমসিকিউ তোমরা কমন পেতে চাও অবশ্যই ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নিও। লোমভ গেভ টু মিরোনভ ফর হিজ ডগ 125 রুবলস। লোমভস আন্টস নেম ইজ, লোমভের কাকিমার নাম কি? নাস্তাশিয়া মিহাইলোভনা, খুব ইম্পর্টেন্ট। এরপরে আলোচনা করবো এসএকিউ। হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক? এর আগে আমি প্র্যাকটিস করে দিচ্ছি, আবার করছি। মিসেস জোনস ওয়ার্কড কোথায়? ইন আ হোটেল বিউটি শপ। উত্তরটা দেখে নাও, মিসেস জোনস ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। নেক্সট, হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স? রজার ব্যালেন্স হারিয়ে কোথায় পড়ে গেল? দেখে নাও, দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইড ওয়াক। তাহলে এখানে দ্য বয়ের জায়গায় শুধুমাত্র লিখে দেবে রজার। রজার ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইড ওয়াক, ব্যাস কমপ্লিট। অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন টু দ্য ট্রেন? কোন স্টেশনে মেয়েটি ট্রেনে উঠেছিল? তাহলে আমরা লিখব দ্য ব্লাইন্ড গার্ল গট ইন টু দ্য ট্রেন কোথায়? অ্যাট রোহানা। কোথায়? অ্যাট রোহানা। নেক্সট, হু উড রিসিভ দ্য ব্লাইন্ড গার্ল? ব্লাইন্ড গার্লকে কে রিসিভ করবে? তাহলে আমরা লিখব দ্য ব্লাইন্ড গার্লস আন্ট উড রিসিভ হার। হু ওয়াজ দ্য প্রিস্ট অফ দ্য শিভা টেম্পল ইন স্ট্রং রুটস? শুধুমাত্র হুয়ের জায়গায় লেখো বক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য প্রিস্ট অফ দ্য শিভা টেম্পল ইন স্ট্রং রুটস। নেক্সট, হাউ ডিড দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল? কীভাবে ন্যারেটর ওই অন্ধ মেয়েটির কণ্ঠস্বরকে বর্ণনা করেছিল? এই অ্যান্সারটি লিখে নাও, দ্য ন্যারেটর ডিসক্রাইবড দ্য ভয়েস অফ দি ব্লাইন্ড গার্ল অ্যাজ দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার? কালামের বাবা প্রেয়ারের প্রসঙ্গ সম্পর্কে, প্রাসঙ্গিকতা সম্পর্কে কি বলেছিল? এই অ্যান্সারটা লিখতে হবে, কালামস ফাদার সেইড দ্যাট, কালামের বাবা বলেছিল যে দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। প্রেয়ার সম্পর্কে রহস্যজনক কিছু নেই। প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিটস বিটুইন টু পিপল। দুটো লোকের মধ্যে মনের স্পিরিটের যে যোগাযোগ সেটা সম্ভব করে তোলে। হোয়াই ডিড দ্য জার মিট দ্য হারমিট? জার কেন হারমিটের সঙ্গে মিট করেছিল? তাহলে আমরা লিখবো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য জার। দ্য জার মেট দ্য হারমিট, দ্য জার মেট দ্য হারমিট টু গেট স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স টু হিজ 3 কোয়েশ্চেন্স, বা শুধু লিখতে পারো টু গেট অ্যান্সার্স টু হিজ 3 কোয়েশ্চেন্স। তার 3খানা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য মিট করেছিল। হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্যান্ডস অফ সিলভার? তাহলে আমরা উত্তরটা লিখবো এখান থেকে, দ্য স্ট্রিম লিভস করে দেবো, লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস অফ দ্য ভ্যালি। ভ্যালির সবুজ উজ্জ্বল ঘাসের উপরে। হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লোনলি কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং? নির্জন ঠান্ডা নিঃশব্দ শীতের সন্ধ্যায় একজন কি শুনতে পাবে? তাহলে আমরা উত্তরটা এখান থেকে লিখবো, ওয়ান মাইটটাকে এখানে আনবো, ওয়ান মাইট হিয়ার অন এ লোনলি কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং দ্য ক্রিকেটস সং। কি শুনতে পাবে? ক্রিকেটের গানকে। নেক্সট, হাউ ডাজ এ ট্রি গ্রো? একটি গাছ কিভাবে বেড়ে ওঠে? তাহলে আমাদের এই অ্যান্সারটা লিখতে হবে, এ ট্রি গ্রোজ স্লোলি কনজিউমিং দ্য আর্থ। মাটিকে আত্মসাৎ করে ধীরে ধীরে বেড়ে ওঠে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, তার উপরিভাগকে খেয়ে। অ্যান্ড অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, এবং বছরের পর বছর ধরে জল, বাতাস এবং সানলাইটকে অ্যাবজর্ব করে। ফ্রম হোয়ার উড দ্য কার্ল গ্রিন টুইগস রাইজ? কোথা থেকে কোঁকড়ানো সবুজ পল্লবগুলি উঠে আসবে? তাহলে অ্যান্সারটা হবে, দ্য কার্লড গ্রিন টুইগস উড রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড।
কোথা থেকে? ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির গোড়া থেকে। হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল উইদাউট গাইল, কোন জিনিসটাকে জেন্টেল এবং উইদাউট গাইল ছলনাহীন বলে বর্ণনা করা হয়েছে? শুধুমাত্র হোয়াটের জায়গায় লিখতে হবে দ্য সোলজার্স স্মাইল, দ্য সোলজার স্মাইল ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল উইদাউট গাইল। হোয়াট ডাজ দ্য আই অফ ইভেন রেফার টু, তাহলে আমরা লিখব দ্য আই অফ ইভেন রেফার্স টু দ্য সান। নেক্সট, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল, কবির বন্ধুর সৌন্দর্যকে শাশ্বত করে তুলবে কোন জিনিসটা? তাহলে হোয়াটের জায়গায় আমরা লিখব দ্য পোয়েটস ভার্স বা সনেট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। এবারে 171 পেজের ফর দ্য ব্লাইন্ড ন্যারেটর দ্য ডে লাইট ওয়াজ, অন্ধ ন্যারেটরের কাছে ডে লাইটটা কেমন ছিল? অবশ্যই ডার্কনেস, অর্থাৎ অন্ধকার। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অপশন এ, আত্মসমীক্ষার জন্য সুযোগ এনে দেয়। মিসেস জোনস লেফট হার পার্স অন দ্য ডে বেড, মনে রাখবে ডে বেডের উপর রেখে দিয়েছিল। দ্য বিয়ার্ডেড ম্যান প্রেসড হিজ হ্যান্ডস এগেনস্ট হিজ স্টমাকে অর্থাৎ পেটে এক্ষেত্রে। নেক্সট, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, এক্ষুনি পড়লাম। নেক্সট, দ্য সানরাইজ ফিল দ্য হলো উইথ লাইট, অবশ্যই লাইট দিয়ে। দ্য বার্ডস অফ মে আর ডিসক্রাইবড অ্যাজ ডার্লিং, তাই না, ডার্লিং বার্ডস অফ মে। দ্য গ্রাসহপার সামটাইমস বিকামস টায়ার্ড আউট উইথ ফান, মজা করতে করতে কখনো কখনো ক্লান্ত হয়ে যায়। এবার নাটক থেকে, লোমব মিটিগেটেড হিজ এক্সাইটমেন্ট বাই ড্রিঙ্কিং ড্যাশ, লোমব তার উত্তেজনাকে প্রশমিত করেছিল কি পান করে? এটা হবে জল পান করে। ইগার্ড ইজ অ্যান এক্সপ্রেশন অফ ড্যাশ, ইগার্ড মানে হে ভগবান, এটা হচ্ছে কিসের এক্সপ্রেশন? অবশ্যই সারপ্রাইজ। চুবুকভস গ্র্যান্ডফাদার ওয়াজ ট্রাইড ফর এমবিজলমেন্ট, তছরুপির জন্য তাকে বিচার করা হয়েছিল। চুবুকভস মাদার ওয়াজ হামব্যাকড। প্রশ্ন তো দেখে নেব, হু ব্রোক দ্য রিভারি অফ দ্য ন্যারেটর, কে ন্যারেটরের দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল? তাহলে আমাদের হুয়ের জায়গায় শুধু লিখতে হবে দ্য নিউ প্যাসেঞ্জার ব্রোক দ্য রিভারি অফ দ্য ন্যারেটর। নেক্সট প্রশ্ন, হোয়াই ওয়াজ আশিয়াম্মাস লাইনেজ মোর ডিস্টিংগুইশড দ্যান জৈনুল আবদিনস, কেন জৈনুল আবদিনের থেকে আশিয়াম্মার বংশধরেরা বেশি বিশিষ্ট ছিল, কেন? তাহলে আমরা উত্তরটা লিখব এখান থেকে, আশিয়াম্মাস লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান জৈনুল আবদিনস বিকজ one of her forebears had been bestowed the title বাহাদুর by the British, কেন কি তার এক বংশধরকে বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল ব্রিটিশদের দ্বারা, সেই জন্য। হোয়ার ডিড জৈনুল আবদিন ইউজ টু ওয়াক ডাউন আফটার দ্য নামাজ, নামাজের পরে কোথায় তিনি হেঁটে যেতেন? একদম এখান থেকে লিখে দাও, আফটার দ্য নামাজ হি ইউজ টু আছে তো, এখানে হি এর জায়গায় আমরা লিখব জৈনুল আবদিন ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ দে ওন্ড, উই এর জায়গায় দে করে দেবে, ব্যাস। হাউ ওল্ড অ্যাকর্ডিং টু মিসেস জোনস ডিড রজার লুক, রজারকে কত বছর বয়সী দেখতে লাগছিল? তাহলে আমরা লিখব অ্যাকর্ডিং টু মিসেস জোনস রজার লুকড 14 or 15, 14 কি 15। নেক্সট, হোয়েন ডিড মিসেস জোনস টেল রজার অ্যাবাউট হার জব, কখন মিসেস জোনস রজারকে তার জবের কথা বলছিল? তাহলে আমরা লিখব হোয়েন দে ওয়ার ইটিং মিসেস জোনস টোল্ড রজার অ্যাবাউট হার জব, যখন তারা খাচ্ছিল, হোয়েন দে ওয়ার ইটিং তখন বলেছিল মিসেস জোনস টোল্ড রজার অ্যাবাউট হার জব, ব্যাস। নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড দ্য জার প্রমিস দ্য বিয়ার্ডেড ম্যান, তাহলে আমরা উত্তরটা লিখব দ্য জার প্রমিসড দ্য বিয়ার্ডেড ম্যান, এই প্রশ্নটা দেখে নাও, দ্য জার প্রমিসড দ্য বিয়ার্ডেড ম্যান টু রেস্টোর হিজ প্রপার্টি। নেক্সট, হুম ডিড দ্য হারমিট রিসিভ, হারমিট কাকে রিসিভ করেছিল, করতো আর কি, তো লিখব দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফোক, সাধারণ লোকদের ছাড়া কাউকেই তিনি রিসিভ করতেন না। নেক্সট, হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কিল এ ট্রি, গাছকে হত্যা করতে কত সময় লাগে? তাহলে আমরা লিখবো এখান থেকে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, কবিতার একদম প্রথম লাইন। তারপরে প্রশ্ন, হোয়েন ইজ দ্য আর্থ কেভ ক্রিয়েটেড, মাটির গহ্বর কখন তৈরি হয়? এখান থেকে লিখবে দ্য আর্থ কেভ ইজ ক্রিয়েটেড হোয়েন দ্য ট্রি ইজ আপরুটেড, যখন গাছকে উপড়ে ফেলা হয়। হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো, ধীর স্ট্রিমটি কিসের মধ্য দিয়ে বা কোথায় বয়ে চলেছে? তাহলে আমরা লিখব দ্য স্লো স্ট্রিম ফ্লোজ থ্রু আ স্মল গ্রিন ভ্যালি। নেক্সট, হোয়াই ডিড দ্য সোলজার লুক পেল, খুব সোজা, তাহলে আমরা লিখব দ্য সোলজার লুকড পেল বিকজ হি হ্যাড ডাইড, কারণ সে মারা গেছিল, বা হি ওয়াজ ডেড। হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ,
মৃত্যু কাকে কবলে আনতে পারবে না? তাহলে আমরা লিখব ডেথ শ্যাল নট ব্র্যাগ দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুকে বাগিয়ে আনতে পারবে না। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সান? তাহলে দ্য কালার অফ দ্য সান ইজ গোল্ডেন, সোনালি, তাই না? হুইচ সিজন ইজ দ্য ক্রিকেট অ্যাসোসিয়েটেড উইথ? তাহলে লিখব দ্য ক্রিকেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইন্টার। লাস্ট প্রশ্ন, হোয়ার ডাজ দ্য গ্রাসহপার রেস্ট অ্যাজ অ্যাট ইজ? কোথায় গ্রাসহপার আরামে বিশ্রাম নেয়? তাহলে দ্য গ্রাসহপার রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, সুন্দর আগাছার নিচে। তো এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।